পদ্মের পরে শুভ্র যুগল বেশে অবস্থান করে শাস্ত্র বলছে তোমাকে রাধা হতে গেলে ধারাকে উল্টো করতে হবে। আমি একটি গ্লাসে যদি জল নিয়ে নিচের দিকে ঢেলে দিই তাহলে ওই জল নিচের দিকে পড়ে যাবে কিন্তু উপরে উঠবে না। তদ্রূপ তোমার দেহের মধ্যে যে রাজায় আছে যে ধারা রয় তাকে উল্টো করতে হবে। ধারাকে উল্টো নিতে কি হয়? রাধা হয় না। তাহলে রাধা হবে কি করে? রাধা হওয়ার এই গীতায় 18 অধ্যায় 18 ভাবে লিখেছে, 18 ভাবে লিখেছে। এই গীতাকে 18 অধ্যায় 18 ভাবে লিখেছে। কার কারণে জানো? আমার তোমার কারণে 18 ভাবে বুঝিয়েছে ভগবান। কাকে? অর্জুনকে। সর্বশেষে বলেছে সর্বধর্মান্ন মাম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজত শক্তি অহং তাং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা। সবার শেষে কৃষ্ণ রসময় বলে বটে যায় সব কিছু অর্পণ করো আমাকে অর্পণ করিলে অর্পণ করিলে তুমি সব কিছু। 18 ভাবে তোমাকে রাধা হতে বলেছি, 18 ভাবে দিয়েছি। কেউ যোগ মার্গে রাধা হয়, কেউ জ্ঞান মার্গে রাধা হয়, কেউ ভক্তি মার্গে রাধা হয়, কেউ ভজন মার্গে রাধা হয়। কিভাবে? আমি পরিভাষা দিয়ে সাবজেক্টটা একটু কঠিন কিন্তু বোঝার আছে। দেখো বামা খেপা রামকৃষ্ণ পরমহংসদেব এরা মাকে ডাক দিলে মা এসে এদের হাতে খেত না। শুনেছ না মা? তোমরা দেখো শুনেছ না যে বাবা খেপা বড় মা বলে ডাক দিলে মা কালী একদম অলক্ষ থেকে হাত বাড়িয়ে চলে আসে। আমরা যখন মন্দিরে যাই স্নান করে ধোয়া বসন করে মন্দিরে যাই কিন্তু বাবা খেপা শোনো একদিনের কথা উনি সংস্কারে পায়খানায় বসে পায়খানায় বসে দেখে একটা লাল জবা ফুটিয়া বটে রয় বাবা খেপার মনে তাহা অতি মধুর লাগে তাই বাবা মনে করে ও ফুল দেব আমার মায়ের চরণে। বাবা খেপার জল খরচ করেনি, মানে পায়খানা করছেন সেই অবস্থায় উঠে গিয়ে গাছের ফুল ছিঁড়ে সোজা মন্দিরের ভিতরে গিয়ে বলছে ও বড় মা এত সুন্দর একটা ফুল তুমি নাও না, আমার মনে চেয়েছে তোমাকে। অলক্ষ থেকে মা কালী নিজে নেমে এসে ফুলটি তখন নিল সোহাগ করে সেই ফুলটি নিজের চুলে লাগালো। বাবা পুনরায় মন্দির থেকে বেরিয়ে গিয়ে সেইখানে পায়খানায় বসে যায়। পরে জল খরচ করে বাবা মন্দিরে যায়। কিন্তু আমরা মন্দিরে আসলে স্নান করে সুন্দর বসন করে ধুয়ে মুখে আসতে হবে, তাহলে ভগবান পাপ দেবেন। কিন্তু তুমিও পারবে ওই বাবার মতো পায়খানায় বসে বলতে। যখন রাধা হবে এই বাবা কোন মার্গে রাধা হয়েছিল জানো? ভক্তি মার্গে রাধা হয়েছিল। সে মা মা বলে ডাকতে ডাকতে এমন ব্যাকুল হয়েছিল তার অজ্ঞান সজ্ঞান পাঁচ জ্ঞান সব হারা হয়ে সে একমাত্র ভক্ত ছাড়া এই জগতে আর কিছু বুঝত না। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল ওরে সনাতন তাকে পাওয়া যায় যাবে অতি সহজে পাওয়া যায়। কেমন? অজ্ঞান সজ্ঞান বাহ্যজ্ঞানকে যদি ছুঁড়ে ফেলে দিয়ে একমাত্র হরিনাম, একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বিষ্ণু, এই জগতে অন্য কিছুর দিকে লক্ষ্য দিন না। অজপারে ধরে যখন নাম যা
তুমি যখন ভক্তি ভুলবে বিরলে গিয়ে তাড়াবে, তখন তুমিও ডাক ছাড়লেই কাটবে। আর কেউ ভজনে পায়, বলে ধ্যানে যাকে না পাওয়া যায় গানে তাকে পাওয়া যায়, মানে ভজন। আমার কথার উদ্দেশ্য হচ্ছে বস্তুকে ঠিক রাখছে, মানে এই দেহের নিচুকে ধরে রাখতে হবে। এখানে অনেক ছোট বড় মানুষ আছে, এই জন্য আমি অত ডিটেলস যাচ্ছি না। এই দেহের বীর্য ধরে রাখা কৌশল বটে গুরুর কাছে হয়, তাহার চরণে বসে দেহের তত্ত্ব বুঝতে হয়। এই তত্ত্ব যে বুঝে যায় আমার এই জগতে তার চাওয়া পাওয়ার আর কিছু থাকে না। এই জগতে তার সব চাওয়া পাওয়া সেই জিনিস হয়ে যায় পরিপূর্ণ। তাই এই জেনে যেতে হবে। তোমাদের এই মন্দিরের সেক্রেটারি আমার শিষ্য ছিল, আমাকে অনলাইনে গ্রুপে একটা প্রশ্ন লিখেছে। আমাকে একটা প্রশ্ন করেছে, আমি খুব ভালো লেগেছে প্রশ্নটা শুনে। আমি সেদিন মনে মনে ভেবেছি আমি যদি হ্যাভলকে যাই আমার বাবাজির সঙ্গে দেখা হয়ে বাবাজিকে সেই উত্তরটা দেব। বাবা, এই জগতের সব কিছুর মূলাধারে কি জানো? গুরুর চরণে ভিন্ন কিছু নেই। আমার গুরু, তোমার গুরু, সবার গুরু, গুরু বস্তুকে যে বক্ষে গুরু চরণ বস্তু যে বক্ষে ধারণ করতে পেরেছে, এই জগতে সে কখনো বিপদ নেই। তার কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। আর একমাত্র সম্ভব যখন তুমি অহরিষি মধুমন্ত হরিনাম নিত্যানিত্য করবে। মাংস রাখলে ভগবানকে পাওয়া যায়, মাংস রাখলে ভগবানকে পাওয়া যায়, কিছু না। হৃদয় সমুচিত চাপ্রভিজন জলের মধ্যে মহাবন্ধা হৃদয় করতে জানো। একমাত্র ভক্তি বিনে আর হরি নাম নেই। ভক্তি বিনা কিছু নাহি মেলে, ভক্তি বিনা নাহি মেলে নন্দ লালা, ভক্তি বিনা নাহি পাথর पूजने से हरि मेले तो मैं पूजू कोई पहाड़, तुलसी पूजने से हरि मेले तो मैं पूजू तुलसी तार। पाथर पूजने से हरि मेले तो मैं पूजू कोई पहाड़, तुलसी पूजने से हरि मेले तो मैं पूजू तुलसी। পাথরকে পূজা করলে যদি হরি পাওয়া যেত তাহলে সবাই পুরো পাহাড় বুঝতে শুরু করত। যদি তুলসী বুঝলেই যদি হরি বুঝলো তাহলে তো সবাই তুলসী ছাড়া আর কিছু বুঝতো না। কিন্তু সবার মূল ধর্ম হচ্ছে ভক্তি। একনিষ্ঠ ভক্তি ভিন্ন মেলে। একদিনকার কথা বলি শোনো, আমি এইটুকু বলে অনেকটা টাইম হচ্ছে, আমি এই কথাটুকু বলে তোমাদের বলি শোনো। আমি বলি একদিনের ঘটনা, এই কথা না বলে আমি আজ যাব। পিতার মধ্যে কিছু কথা বলিবারে চাই। একদিন আমি ছিলাম আমার গুরুদেবের সাথে বাংলাদেশে। ওইখানে এক জায়গা ধর্মসভা মানে ভাগবত সভা হলো। ওই ভাগবত সভার উদ্বোধনীতে একজন মুসলমান চেয়ারম্যানকে
বলছে আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, আপনাকে অনুষ্ঠানে যেতে হবে। না না, তোমাদের হিন্দুদের অনুষ্ঠানে আমি যাবো না। কেন জানো? তোমাদের ওই হিন্দুদের অনুষ্ঠানে তোমরা শুধু গল্প করবে, গল্প শুনতে যাবো। বলে ওই তোমাদের মহাভারতে শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধ। আমি নিজে কুরুক্ষেত্রে গেছি। ওইটুখানি কুরুক্ষেত্রে 18 অক্ষয়ণী সেনা, হাজার হাজার হাতি, হাজার হাজার ঘোড়া কোথায় দাঁড়িয়ে যুদ্ধ করেছে। আর বলে তো সবাই মরে গেছে। পঞ্চপাণ্ডব তোমাদের এই মন করা গল্প শুনতে আমার কাছে সময় লেগে যাবে। আমার দুই ভাই গাড়ি নিয়ে ফেরত এসে গুরুদেবকে বলছে, বাবা উনি বলেছেন উনি আসবেন। আমরা কেন আসবে না? বলে উনি বলছে তোমাদের এই হিন্দুদের গল্প শুনতে আমরা যাব। এখন গুরুদেব আমাকে বলছে, ও বাবা বাবা কি হয়েছে? বলে তুমি একটু যাও, কি পুনরায় চেয়ারম্যান সাহেবকে আমার কথা গিয়ে বলো যে আমি ওনাকে আসতে বলি। আমি ওই দুই ভাইকে পুনরায় যশোর জেলায় গেছি। সেই চেয়ারম্যান সাহেব যখন গেছি, চেয়ারম্যান সাহেব আমাকে বলছে দেখেন ছোট মহারাজ আপনি আসছেন খুব ভালো, কিন্তু আপনাদের অনুষ্ঠানে যাবেন না। বলে কেন? বলে তোমাদের এই গল্প শুনতে যাবো নাকি? তুমি বলো তো, ওইটুখানি কুরুক্ষেত্রের ভূমিতে 18 অক্ষয়ণী সেনা, হাজার হাজার হাতি, হাজার হাজার ঘোড়া কোথায় যুদ্ধ হয়েছে। আর বলে সব মারা গেছে, পঞ্চপাণ্ডব আর শ্রীকৃষ্ণ ব্যতীত কেউ ছিল। এই গল্প শুনতে তোমাদের এই মন করা গল্প শুনতে। এখন আমি বলছি, স্যার আপনি কখনো গীতা পড়েছেন? আমি আপনাকে গীতা দিয়ে যখন পাণ্ডব আর কৌরব যুদ্ধ হয় ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথ নিয়ে ভগবান বিমানের মাঠ উঠাইতে লাগে। আছে না প্রথম শ্লোকের ভিতরে জিজ্ঞাসা করছে সঞ্জয়কে, সঞ্জয় পাণ্ডু পুত্র আমার পুত্ররা কুরুক্ষেত্রের মাঠে কি করছে? সঞ্জয় উত্তর দিল, সঞ্জয় বলছে রাজন পাণ্ডুর পুত্ররা আপনার পুত্ররা দুপাশে সারিবদ্ধ হয়ে রয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে মাঝখানে। আমি স্যারকে ডেকে বললাম, ও স্যার আপনি তো জানেন না আপনাকে আজ আপনি মুসলমান আর আমি হিন্দু, আজ আপনাকে তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেব। আপনি কি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো হচ্ছে? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে? বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে? বাবা শেষ হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো প্রতিদিন বটে হয়, হাজার হাজার সেনা কিন্তু তাতে মানা। স্যার কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়নি, কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো হয়, প্রতিনিয়ত হয়, প্রতি সময় হচ্ছে। আপনি তো জানেন, আপনি হতে পারেন কলেজের প্রফেসর, কিন্তু আপনি জানেন। বসুন, আপনি আপনার চেয়ারে বসুন, আপনি বসুন, চা বসে আপনার বই গাছে জল দিতে হবে না। গীতা, এই যে গীতা একটি জীবিত পুস্তক, একে জীবিত বই বলে, জীবিত পুস্তক বলে, যে তোমার সঙ্গে কথা বলে। কিন্তু তোমরা দেখো এই গীতা কথা বলে মানুষের সঙ্গে। আমি প্রমাণ করে দেব। আমি স্যারকে বললাম, স্যার এই গীতা মানুষের সঙ্গে কথা বলে, জানেন আপনাকে আগে বলে। কুরুক্ষেত্র কোথায় যাবে? আপনার দেহেরই হচ্ছে কুরুক্ষেত্র। এই হৃদয় মাটি, এই দেহরাজের শান্তি হয়ে আমার কৃষ্ণ বসে রয়। আত্মার রূপে ভগবান বিরাজ করে, মন রূপী অর্জুনকে চালায়। মন চঞ্চল, মন হচ্ছে অর্জুন, যে বোঝে না আত্মার রূপে ভগবান স্বয়ং এই দেহরথের মাঝে, এই দেহরথের পরে বসে এই রথখানিকে সুতায় ধরে চালাচ্ছে। যুদ্ধ করতে হচ্ছে, যেখানে হাজার হাজার সেনা, হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া মারা যাচ্ছে, খালি পঞ্চপাণ্ডব সমেত শ্রীকৃষ্ণ জীবিত। দেখেন
পুরুষ তখন ওই মিলনের ঘরে যায় মহাভারতের যুদ্ধ একবার রাবণ বললে একটি নারী 18 বিন্দু বিজয় স্মরণ হয় এক ফোঁটা বীজের মধ্যে 90,000 এক ফোঁটা বীজ সমান সমান এক অক্ষয় হয় 18 অক্ষয়নী সেনাপতি 18 বিন্দুর ভিতরে রয় নারী পুরুষ যখন মিলনে ঘরে যায় সবই মারা যায় মাত্র একটি বিন্দু একটি শুক্রটি থাকে ওই গর্ভাশয় এই থেকে বায়ুর পুত্র হয় ভীম আমরা জানি ইন্দ্রের পুত্র অর্জুন নয় যমের পুত্র ধর্মরাজ বটে আমরা জানি এই পঞ্চতত্ত্বের প্রতিভা এই পঞ্চপাণ্ডব হয় ইয়া করে দেখো ওই মহাভারতের পাতায় জলের দেবতার পুত্র বটে নকুল মহাশয় অগ্নি জল বায়ু আকাশ আর হচ্ছে মাটি এই পঞ্চতত্ত্বে এই দেব গঠিত হয় আমরা প্রতিটা জানি এই পঞ্চপাণ্ডব পঞ্চতত্ত্বের প্রতি দেখো জ্ঞানে বলি এই দেহে যদি প্রাণ না থাকে এই দেহের কোনো মূল্য নেই তাই আমার ভগবান পরাধীন আদি গোবিন্দ আত্মার রূপে যখন দেহের মধ্যে লীন হয়ে এই দেহের ওমা দেখেন তাই না এটা কেমন নারী পুরুষ যুদ্ধ হলো
পাঞ্জাবি কিনে সব এখনই যাবো ধর্মসভায়। আমার গুরুদেব ধর্মসভায় দাঁড়িয়ে যখন এই দেহের তত্ত্ব ব্যাখ্যা করে, মুসলমান হয়ে অবশ্যই তারে গিয়ে আমার গুরুদেবের চরণ ধুলে আমি মুসলমান হয়ে তাই বাবা সঠিক তত্ত্ব জানতে হলে সদ্গুরুর কাছে যেতে হবে। গুরুর চরণে বসে বসে সেই দিন তুমি মোহন পুরাণে কৃষ্ণ সেদিন তোমার দেহরা ভাব হবে ছেড়ে দিয়ে যাবো